দেখবেন বিভিন্ন বাজার মসজিদে গেলে মাগরিবের আজানের শেষে ইমাম সাহেব দাঁড়াইয়া ওয়াজ শুরু করছে, প্রায় 8 থেকে 10 মিনিট পর্যন্ত ওয়াজ, তারপরে টাকা তোলে, মসজিদে দান করেন। এই যে 10 মিনিট পর্যন্ত তারা যে ওয়াজ করলো এবং টাকা তুললো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে এর কোনো প্রমাণ নেই যে মাগরিবের আজানের পরে ফরজের আগে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে কোনো নসিহত করছেন, কোনো দলিল নেই। তারা এই একটা বিদআত করেন। 2 নম্বর, তারা এই কাজটা করতে গিয়ে ক্ষতিটা হয় কি, কোনো মুসল্লি যখন মসজিদে ঢোকার পরেই তার প্রথম কাজ কি 2 রাকাত সালাত আদায় করা, তারপরে সে ফরজ সালাতে জামাতে শামিল হওয়া, এই তো। কিন্তু আয়েশা দেখে ইমাম সাহেব বয়ান করতেছে, এখন উনি যদি 2 রাকাত সালাত আদায় করে তাহলে সমস্যা, দৃষ্টিকটু সমাজের। এই জন্য বেশিরভাগ মুসল্লি আয়েশা মসজিদে বসে যায়। এই যে মসজিদে ইমামের সামনে এসে বসে গেল, 2 রাকাত সালাত আদায় করলো না, এটাও হাদিস বিরোধী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের সামনে কোনো সাহাবী যদি মসজিদে ঢুকতো, কেউ বসে যেত, তখন তিনি বলতেন, এই মিয়া নামাজ পড়ছো না? পড়ি নাই। দাঁড়াও, আগে নামাজ পড়ো তারপরে বসো। তাহলে ওই যে একটা বেদাত, ওই বেদাতের কারণে আমাদের সমাজে এই সুন্নাতটা পুরা মারা গেছে। আপনাদের প্রতি অনুরোধ রইল, আপনারা যদি সময় পান, ব্যস্ত না থাকেন, তাহলে মাগরিবের আগে এই 2 রাকাত সালাত আদায় করবেন। আচ্ছা, এবার আসুন মাগরিবের পরে আমাদের সমাজে 2 রাকাত সুন্নাত সালাত আদায় করে, এটা স্পষ্ট সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এই জন্য আমরা এই আমলটা কখনো ছাড়ব না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী থেকে বর্ণিত, তিনি বলেন যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, সাল্লাইতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাকাতাইনি, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাত আদায় করেছি বা'দাল মাগরিবি, মাগরিবের পরে তিনি 2 রাকাত সালাত আদায় করতেন, আমরাও 2 রাকাত সালাত আদায় করতাম। তাহলে মাগরিবের পরে সুন্নাত পাওয়া গেল কয় রাকাত? 2 রাকাত। মাগরিবের আগে সুন্নাত পাওয়া গেল কয় রাকাত? 2 রাকাত। এই এবার আসুন আমাদের সমাজে আরেকটি ভুল প্রচলন, যেটাকে আমরা বেদাত বললে দোষ হবে না। কি, অনেক এলাকায় দেখবেন ওয়াজ মাহফিল হয়েছে বা মসজিদে একটা জলসা হয়েছে, তো এই জলসার সময় মাগরিবের ফরজ সালাতের পরে এক লোক দাঁড়াইয়া বলতেছে, ভাই মাগরিবের নামাজের পরে বয়ান আছে, আপনারা প্রত্যেকে মাগরিবের সুন্নাতের পরে 2 করে 6 রাকাত আওয়াবিনের সালাত আদায় করবেন, তারপরে বসবেন। এই যে 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিনের নামাজের কথা বলে, এর দলিলটা কি শোনেন। এর দলিলটা আপনার আমি শোনাচ্ছি এবং দলিলের বাস্তবতা সম্পর্কে শুনুন। বর্ণিত আছে সুনানে ইবনে মাজাহ এবং বর্ণিত আছে সুনানে তিরমিজিতে। সুনানে তিরমিজি হাদিস নাম্বার 435। এখানে উল্লেখ করা, আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি বলেছেন, যে ব্যক্তি মাগরিবের পরে 6 রাকাত সালাত আদায় করবে এবং ওই 6 রাকাত সালাতের মধ্যে কোনো খারাপ কথা বলবে না, তাহলে ওই ব্যক্তির আমল নামায় 12 বছরের নফল নামাজের নেকি দেওয়া হবে। এই হাদিসটা উল্লেখ করার পরে ইমাম তিরমিজি যে মন্তব্য করেছেন, এই মন্তব্যটা না পড়লে আপনি আমল শুরু করে দিবেন। তিনি কি বলছেন? ইমাম তিরমিজি বলেন, এই হাদিসটা হলো গরীব, মানে দুর্বল। এবং এই হাদিসটাকে আমি ইমাম বুখারীকে জিজ্ঞেস করেছি, হাদিসের সম্পর্কে আপনার মন্তব্য কি? ইমাম বুখারী বলেছেন, এই হাদিসের মধ্যে একজন ব্যক্তির নাম আছে ওমর ইবনে আব্দুল্লাহ মুনকারুল হাদিস। এই লোকটা হলো মুনকারুল হাদিস, ওনার বর্ণিত হাদিস মুহাদ্দিসরা গ্রহণ করেন নাই। তাহলে উনি যেহেতু এ হাদিসের বর্ণনাকারী হিসেবে আছেন, এই হাদিসটাকে বলেছেন দঈফুন জিদ্দান, মারাত্মক দুর্বল। এই দুর্বল হাদিসের উপর ভিত্তি করে 6 রাকাত সালাত আদায় করা যাবে না, বরং বেদাত হবে। এখানে আরেকটা ভুল, এই যে 6 রাকাত সালাত, এখানে শুধু সালাতের কথা বলা আছে, সালাতের কোনো নাম নাই। কিন্তু আমাদের দেশের যারা বলে, তারা বলে যে ভাই 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিনের নামাজ পড়বেন। এই যে 6 রাকাত নামাজকে আওয়াবিনের নামাজ বলা, এটা আরেকটা বেদাত। কিভাবে বেদাত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাস্তের সালাত, সালাতুদ দুহাকে বলেছেন আওয়াবিনের সালাত। সাস্তের সালাত কখন? সূর্য যখন একদম মাথার উপর স্থির থাকে, এর আগে যে সালাতটা পড়া হয়, নফল সালাত, এর আগে যে সালাতটা পড়া হয়, এটাকে বলা হয় সালাতুদ দুহা বা চাশতের সালাত। হাদিস শোনেন, আমি দেখাই।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে স্পষ্ট বর্ণিত, তিনি এটাকে এই আওয়াবিনের সালাত বলেছেন। কোথায়? সহিহ মুসলিম হাদিস নাম্বার 1780। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু বলেন যে কিছু লোক দুহার সালাত আদায় করতেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আমা লাকাদ আলিমু আন্না সালাতা মিন গায়রি হাযিহি সাআতি আফদালু। এই সাহাবীরা এই 9টার পরে 10টার দিকে এই সালাতটা আদায় করছে, কিন্তু এর চাইতে আরও বেশি নেকি হতো তারা যদি আরেকটু পরে পড়তো, মানে সূর্যের তাপটা আরেকটু বাড়লে তখন পড়লে নেকি হতো। তারপরে তিনি যে শব্দটা বলেছেন, তিনি বলছেন সালাতুল আওয়াবিনা হিনা তারমাদুল ফিসল। আওয়াবিনের সালাত হলো সেটা সূর্যের তাপ তীব্র হওয়ার পর পড়া হয় যেটা। আবারও বলছি, আওয়াবিনের নামাজ হলো সেটা সূর্যের তাপ তীব্র হওয়ার সময় পড়া হয় যেটা। এখন মাগরিবের পর কি সূর্য ওঠেনি ভাই? তাহলে এক স্পষ্ট শব্দ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটের সালাতকে আওয়াবিনের সালাত বলেছেন, মাগরিবের পরে 6 রাকাতকে আওয়াবিন বলেন নাই। অতএব ওইটাকে আওয়াবিন বলা আরেকটা বেদাত। আচ্ছা, আরেকটা নিয়ম আমাদের এখানে বলে দিই। কোনো কোনো এলাকায় আছে খুব ধার্মিক মানুষ যারা, দেখবেন এরা মসজিদে মাগরিবে ঢুকলে আর রাত 10টার আগে বের হয় না, জিকির আজকার করতে থাকে। এটা দোষ না, ভালো। কিন্তু এই আবেগী মানুষগুলো আবার আরেকটা আমল করে, সেটাও হাদিসটা দুর্বল। সেটা হলো মাগরিবের পরে 20 রাকাত, মাগরিবের পরে 20 রাকাত নফল সালাত 2 রাকাত করে 10 সালামে। এই হাদিসটাও দুর্বল, এই হাদিসের উপর আমল করা যাবে না। আমরা সারাংশে আসি। তাহলে মাগরিবের আগে পড়া যায় কয় রাকাত? 2 রাকাত। মাগরিবের পরে করা যায় কয় রাকাত? 2 রাকাত। এই 2 4 রাকাত মাগরিবের পরে এবং আগে, আর কোনো নফল বা সুন্নাত সালাত নেই। আচ্ছা, এবার আসুন এশা। এশা ফরজ